যাদের জমিতে ফসল, এই যে আমন ফসলের ক্ষতির পূরণের ব্যবস্থা করার জন্য আমরা এই দাবি করছি। এই 40 বছর 4 দিনের বন্যার এফেক্ট মানুষের ভোগান্তি ক্ষেত্রে কাজ পাবে না। তাই আমরা দাবি করেছি এই 1 বছর বাসস্থান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত। আমরা ভেবেছিলাম রাজ্যের মানুষ ডবল ইঞ্জিনের সরকার, আর চিন্তা করতে হবে না, বন্যা দুর্গত মানুষগুলোর পাশে তারা দারুণভাবে দাঁড়াবেন এবং সব দিক থেকে তারা সাহায্য করবেন। কিন্তু এ সম্পর্কে রাজ্যবাসী তারা প্রত্যক্ষ করেছেন, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার সে ধরনের ভূমিকা তারা পালন করছে না। এখন রাজ্য সরকারের আধিকারিকরা বলছেন আমরা সার্ভে করছি, সার্ভে করে দেখব ক্ষতির পরিমাণ কতটুকু, তারপরে রাজ্য সরকারের পক্ষে সে দায়িত্ব পালন করা হবে। এটা কেমন হলো? কতদিন হয়ে গেল, বন্যা দুর্গত মানুষগুলোর কি অবস্থা? কয়েক হাজার মাডওয়াল ভেঙে পড়ল, কেউ কেউ খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন। বন্যা দুর্গত মানুষগুলো এক পক্ষকাল বলা যেতে পারে সেভাবে তারা খাদ্য সংগ্রহ করতে পারেনি। পাশে দাঁড়িয়েছে বামপন্থী গণসংগঠনগুলো, পাশে দাঁড়িয়েছে বামপন্থী শ্রেণী সংগঠনগুলো, পাশে দাঁড়িয়েছে সিপিআইএম পার্টি। সরকার কোথায়? কোন ভূমিকা আছে? তাই আমরা 14টা জনগণের যে একেবারে জ্বলন্ত যে দাবি, এই দাবিগুলো নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছি। গ্রামেগঞ্জে কাজ নেই, ত্রিপুরাতে এখন বছরে লাগার কাজ 27-28 দিনে বেশি হয় না। প্রতিটা অর্থ বছর আমরা দেখেছি সেখানে রেগার যে বাজেট বরাদ্দ এটা কমিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার সেভাবে টাকা দিচ্ছেন না, শ্রম দিবস সৃষ্টি করা যাচ্ছে না। কুয়েপের ক্ষেত্রে একই অবস্থা। আগরতলা শহরের প্রায় 59টি স্লাম এরিয়া, বস্তি অঞ্চল, শহরতলিতে সীমান্তবর্তী এলাকাগুলো ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, তাদেরও সে ভূমিকাটা দেখছি না আমরা।